আমরা এর আগে তর্জমা করেছিলাম এই আয়াতের। এখন যাব তাফসিরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এই তাফসিরে, কিসাস সম্পর্কে তাফসিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, মুমিনগণ, কুতিবা ফরজ করা হলো, আলাইকুম তোমাদের উপর, কিসাসু ফিল কতলা প্রতিশোধ গ্রহণ নীতি কি করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমাদের ব্যাপারে তোমাদের উপর কিসাস প্রতিশোধ গ্রহণ নীতি ফরজ করা হলো। কিসাস মানে কি? প্রতিশোধ। আল হুররু বিল হুররি, পুরুষের বদলে পুরুষ, ওয়াল আবদু বিল আবদি, নারীর বদলে নারী, ওয়াল উনসা বিল উনসা, ওয়াল আবদু বিল আবদি, দাসের বদলে দাস, ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان, কিন্তু যদি কেউ তার ভাইয়ের নিহতের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রাপ্ত হয়, যদি কেউ ক্ষমা করে দেয় তাহলে এটা ক্ষমা হয়ে গেল। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, তাহলে সে যেন নৈসঙ্গতভাবে পাওনা সাব্যস্ত করা, তাহলে যেন নৈসঙ্গতভাবে পাওনা সাব্যস্ত করা হয় এবং সৎভাবে তা পরিশোধ করে। কি বলা হয়েছে? নৈসঙ্গতভাবে যেন, তাহলে যেন নেইভাবে পাওনা সাব্যস্ত করা হয় এবং সৎভাবে পরিশোধ করা হয়। বলা হয়েছে যে নিঃসঙ্গতভাবে। যদি এখানে বলা হয়েছে বিচারের প্রকার বিরোধী করার কথা বলা হয়েছে, এখানে আমাদের তাফসীরকারগণ তিনভাবে বলেছেন। যদি কেউ হত্যা করে, হত্যার বদলে হত্যা, যদি কেউ মাফ করে দেয় তাহলে মাফ হয়ে গেল। যদি কেউ কি করে, এখানে বলা হয় যদি কেউ ব্যাপারে যদি কেউ করে পাওনা চাই, রক্তপণ চাই, কি বলা হয়েছে? যদি রক্তপণ চাই তা রক্তপণ দেওয়া, 100 উট অথবা দেশের আইনে যা বর্তমানে যা আছে তা পরিশোধ করা। 3 নাম্বার কি? একেবারে ক্ষমা করে দেওয়া। একেবারে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। কি বলা হয়েছে? যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজতর ব্যবস্থা ও রহমত। এটা কি? সহজতর ব্যবস্থা। যদি ক্ষমা করে দেয়, চাইতে বড় কিছু আর নয়। খ্রিস্টানদের ব্যাপারে রয়েছে যে কি কথা বলা হয়েছে যে ক্ষমা করে, যদি হত্যা করে তাহলে ক্ষমা করে দিবে, তার কোনো কি নাই, তার কোনো বিচার নাই, ক্ষমা করে দিতে হবে। আর ইহুদিদের ব্যাপার হলো কি, হত্যা করে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। আর ইসলাম হলো মধ্যপন্থা। যদি হত্যার বদলে হত্যা চাই, তার প্রতিশোধ গ্রহণ করতে, প্রতিশোধ নিতে হবে, তো তবে কোনো জনগণ মারতে পারবে না। যেমন মনে করেন, যদি কেউ কার ভাইকে মেরে ফেলেছে, তার ছোটো ভাইকে মেরে বড় ভাই তাকে মারতে পারবে না। এখন বিচার হবে দেশের আইনে। যদি বড় ভাইকে কেউ মেরে ফেলে, ছোটো ভাই তার প্রতিশোধ সে নিজে গ্রহণ করতে পারবে না। কি করতে হবে? দেশের আইনে গ্রহণ করতে হবে। তার বিচার করবে দেশের সুলতান, তার বিচার
করবে কে? দেশের যে আইন আছে, দেশের যে আইন প্রতিষ্ঠা করে, যে আইন প্রতিষ্ঠা নয়, যে বিচার করবে, দেশের যে রাজা আছে, বাদশাহ আছে, সে রাজা বাদশাহ বিচার করবে। দেশের যে প্রধানমন্ত্রী আছে, সেই প্রধানমন্ত্রী বিচার করবে। দেশের যে আইন আছে, সেই আইন অনুযায়ী বিচার করবে। যে কেউ সমলং, তারপর বলেন ফামান ইয়াতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। অতঃপর যে কেউ সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব। যদি এরকম, হ্যাঁ, যদি এটা হলো কি 3 প্রকার। আর ইসলাম হলো মধ্যপন্থা। কি বলা হয়েছে? ইহুদি, খ্রিস্টানরা কি করে? যদি একজনকে মেলে ফেলে তাহলে তা কী করতে? মাফ করে দিতে হবে। আর ইহুদিরা করে কি? তাদেরকে কী করে? মেরে ফেলে। যে হত্যা করে তাকে হত্যা করতে হবে, এরকম। আর এই মুসলমানদের ব্যাপারটা কি? মুসলিমদের ব্যাপারটা কি? কোরআন কি? যদি কেউ কিসাস গ্রহণ করতে চায় তাহলে তাকে বদলা নিতে হবে। কি বলা হয়েছে না যে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে পুরুষের বদল পুরুষ, গোলামের বদল গোলাম, তারপর এই গোলামের বদল গোলাম, নারীর বদল নারী। এটা বদলা নিতে হবে। বদলা কি করেছে? কিসাস করা হয়েছে। এটা কি করতে হবে? বদলা নিতে পারবে। যদি বলে না আমি বদলা নেব না, আমি রক্তপণ নেব, দেশের আইন যে আইন অনুযায়ী যা রক্তপণ হয় তা রক্তপণ দিতে হবে, দিয়ে দিবে। আর যদি সেটা না হয়, যদি এটা এমন হয়, কেমন হয়? যদি এটা এমন হয় যে একেবারে মাফ করে দিবে, একেবারে মাফ করে দেবে। এতে অনেক মশলা আছে, যা বলার সময় এখন নাই, যা বলতেও পারবো না। যাই হোক, অনেকে বলবে না কি তাফসির করলো মুয়াজ্জিন সাহেব, বুঝলাম না। আসলে কিন্তু সম্পূর্ণ তাফসির করতে সময় লাগে, আমাদেরও তেমন সময় পাওয়া যায় না, ভিডিও বানাতে অনেক সময় লাগে, সময়টাও খুঁজে বের করতে হয়। এখন দেশের আইনে সেই দণ্ডটা দিবে কে? আইন দণ্ডটা করবে কি? দেশের যে প্রেসিডেন্ট আছে, দেশের যে প্রধানমন্ত্রী আছে, সেই প্রধানমন্ত্রী এই আইনটা কার্যকর করবে। এছাড়া যদি বলে জনগণ মেরে ফেলক, সেটা হবে না। যদি বলেন আমার ভাইকে মারেছে আমি মারবো, সেটাও হবে না। আপনার ভাইকে মেরেছে এটা এক পাপ, আবার আরেকজন ভাইকে আবার আপনার ভাইকে মেরেছে, আপনি মেরে ফেললেন, এটাও হত্যা। দেশের আইনে সেটা বিচার হবে, সেটা কিন্তু হত্যা হবে না। সেটা কি হবে না? হত্যা হবে না। দেশের আইন যা আছে, আইন অনুযায়ী যা আছে তাই হবে। যদি মনে করেন কেউ দেশ থেকে পালিয়ে গেছে, সে 5 বছর পরে দেশে আসছে, জনগণ ভাবলো হ্যাঁ তুমি খুন করে গেছো, এখন তোমার খবর আছে। কি করলো এখন? তাকে কি করলো? তাকে ধরে মারধর করে একবার মেরে ফেলাইছে। এখন পুলিশ আসছে, আয়সা বললো কি হয়েছে? মেরে ফেলাইছে। কেন? সে দ্বন্দ্ব ছিল, তাই আমরা মাইরা এটা করেছি, এটা আমরা একটু হালকা করে দিলাম, যেন আপনাদেরকে ধরে নিতে হয়। এরকম হওয়া যাবে না, কখনোই এরকম হওয়া যাবে না। কি করতে হবে? এটা করতে হলে এটা এমনভাবে করতে হবে যেন দেশের আইনে যা আছে, যত দ্বারা হবে তত দ্বারাই কি করতে হবে? তাকে বিচার করতে হবে। শুধু তাই নয়, যেমন দেখেন সৌদি আরবে, আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, তারপর কুয়েত, বাহরাইন, ওমান, এসব দেশের মধ্যে যে আইন বাস্তবায়িত রয়েছে, কোরআনের আইন, যদি কেউ কাউকে মারে তাহলে কি করতে হবে? তার বিচার করতে হবে। কেমন বিচার করতে হবে? তার এমন বিচার করতে হবে যে হত্যার বদলে হত্যা গর্দান চলে যাবে। কি চলে যাবে? গর্দান চলে যাবে। কোরআনের আইনে যে গর্দান চলে যাবে, সেটাই হলো সঠিক বিচার। আর কোরআনে আইনে গর্দান চলে যাবে, কিন্তু একজনের বদলে একজন যে গর্দান ফেলে দিল, এটা কিন্তু বাংলাদেশ না। খুন করলো, টাকার জুড়ে বেঁচে গেল, মার্ডার করলো, টাকার জুড়ে বেঁচে গেল, সেটা কিন্তু না। খুন করলে টাকার জুড়ে বাঁচা যাবে না। খুন করলে, মার্ডার করলে টাকার জুড়ে বাঁচা যাবে না।
সম্পদের জোরে জোরে বাঁচা যাবে না, পয়সার জোরে বাঁচা যাবে না। যদি এরকম কিসাস বদলানো হয়, একজনকে মারলে 100 জন বেঁচে যাবে। যেমন সৌদি আরব, ওমান, বাহরাইন, এসব রাষ্ট্রের মধ্যে কি আরব আমিরাত, দুবাই, এসব ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, সৌদি আরব, এসব দেশের মধ্যে কিন্তু খুন হয় না। সে চিন্তা করে আমি খুন করলে তো আমাকে খুন করবে, আমি খুন করলে তো আমার বিচার হবে, হবে কি না? হবে, অবশ্যই হবে। খুন করলে খুনের বিচার হবে। আর খুনের বিচার করবে কে? কে করবে? দেশের বাদশা, দেশের যে বাদশা আছে, যে প্রধানমন্ত্রী আছে, সেই খুনের বিচারটা করবে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। দেশের যে আইন আছে, যে প্রথা আছে, যেমন মনে করেন বাংলাদেশের, সৌদি আরবের, মধ্যপ্রাচ্যের আইনে কতল করে দেওয়া, আরব আমিরাত, তারপর সৌদি আরব, এদের আইনে কি করে দেওয়া? কতল করে দেওয়া। তারপর আছে ইয়ামেন, এসব দেশে আইনে কি করা? কতল করে দেওয়া। এটাই বুঝতে হবে, জানতে হবে এই আইনটা কি, এই মার্ডার কি, খুন কি, এটা বুঝতে হবে। একজনকে একজন হত্যা করলে তার বিচার হতে হবে, কঠিন তোর বিচার। আপনি 5 বছর জেল খাটলেন, আপনি 14 বছর জেল খাইতে আরামে জেলখানায় ঘুমাইলেন, খাইলেন, বের হয়ে গেলেন, বের হয়ে বুক ফুলায় হাঁটলেন, সেটা কিন্তু নয়। আপনার জন্য কি হতে হবে? রক্তপণ দিতে হবে। কি পণ দিতে হবে? রক্তপণ দিতে হবে। সেই জন্য এই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা সর্বদা সবসময় এই থেকে, হত্যা থেকে বেঁচে থাকি। আর হত্যা করা হলো বিরাট মহাপাপ। হত্যা করা হলো কি? বিরাট একটা পাপ, মহাপাপ। সর্বপ্রথম হত্যা করেছে হাবিল। যতজন মানুষ হত্যা করবে তার একটা ভাগ হাবিলের আমল নামায় চলে যাবে। কোথায় চলে যাবে? হাবিলের আমল নামায় চলে যাবে। যাই হোক ভাই, আমরা যাহা কিছু বলেছি এবং শুনেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার উপর আমল করার মতন তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।